আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি সবাই আমার সাথে থাকবেন। প্লিজ আপু ভাইয়ারা শুরু থেকে লাইক দিয়ে কমেন্ট করে ভিডিও জুড়ে থেকে যাবেন আমার সাথে। আজকে চলে আসছি আমরা গ্রামের বাড়িতে। আমার শ্বশুর বাড়িতে অনেক মানুষ, আমার শ্বশুর বাড়িতে আমাদের ননদ, দেবর, শ্বশুর শাশুড়ি সবাইকে মিলিয়ে 22-23 জনের মতো মানুষ। আমরা যেখানে যাই সবাই একসাথেই যাই। এখন যাব খালা শাশুড়ির বাড়িতে, ভাসুরের ছেলের বিয়ে। এই তো আমরা ট্রলারে উঠে গেছি। এটা হচ্ছে ফরিদপুর চর এলাকা। এখানে যেতে হলে নদী দিয়ে যেতে হয় আর হচ্ছে ট্রলার দিয়ে যেতে হয়। ওই যে বললাম চর এলাকা, এখানে কোনো যে গাড়ির ব্যবস্থা নাই। এই তো আমরা চলে আসছি তো বিকেলবেলা। আসার পরে তো বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে একদম ভিজে চুপচুপে হয়ে গেছি। এখন হচ্ছে সন্ধ্যা, গায়ে হলুদ হচ্ছে যে বাচ্চাদেরকে সবাইকে বসে আমার দেবরে ছবি উঠাইতেছে। আমি হচ্ছি শ্বশুর বাড়িতে সবার বড়, আমার হাজবেন্ডটা সবার বড়, আমাদের দিক দিয়েও আমি হচ্ছি সবার বড়। হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আর হচ্ছে ভাসুরের ছেলের গায়ে হলুদ। এই পর্যন্ত যেই প্রিয় আপু ভাইয়ারা আমার সাথে আছেন, প্লিজ আপু ভাইয়ারা একটি লাইক দিয়ে ফলো দিয়ে শেয়ার করে আমার সাথেই থেকে যাবেন। প্লিজ প্লিজ প্রিয় আপু ভাইয়ারা। এটা হচ্ছে আমার দেবর আর হচ্ছে আমার জাল। এটা হচ্ছে আরেকটা দেবর আর জাল, উনি হচ্ছে যে খালা শাশুড়ির ঘরের দেবর। আপনারা দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকেন। প্লিজ আপু ভাইয়ারা একটি লাইক দিয়ে ভিডিও জুড়ে আমার সাথে থেকে যাবেন। এটা হচ্ছে আমার আরেকটি দেবর আর হচ্ছে আমার জাল। আমরা যেখানে যাই আমার শ্বশুর বাড়িতে একদম সবাইকে নিয়ে যাই। কোথাও বেড়াইতে গেলে, শীতের ভিতরে বেড়াইতে যখন যাই, তখন আমার শাশুড়ি, ননদ, দেবর, জাল একদম সবাই একসাথেই যাই। এটা হচ্ছে আমার আরেকটা জাল আর হচ্ছে জালের আম্মু। যেটা হচ্ছে ওরা হচ্ছে 3 ভাই, ওদের কোনো বোন নাই। আমি সবসময় বলে থাকি আমি ইউটিউবে লং টাইম ধরে কাজ করতেছি, এখনো কোনো সফলতা পাই নাই। প্লিজ আপু ভাইয়ারা আপনারা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিবেন। প্রিয় আপু ভাইয়ারা প্লিজ ফুল ওয়াচ করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এখন হয়েছে পরের দিন। এখানে আসার পরের থেকে বৃষ্টি আর বৃষ্টি, এত বৃষ্টি আর বলার মতো না। বিয়ের ভিতরে যদি এত বৃষ্টি হয় তাহলে কিন্তু ভালো লাগে না, বাসার থেকে বের হওয়া যায় না আর আনন্দ সব নষ্ট হয়ে যায়। এটা ছিল পরের দিন। সকালবেলা নাস্তা দিচ্ছে খিচুড়ি আর হচ্ছে এখন দই রান্না করবে, দই পাতবে, দুধ গরম করবে। আর এখন আমরা চলে যাব বউ নিয়ে আসতে। শুরু থেকে কিন্তু আমি বলছি এটা হচ্ছে চর এলাকা, এখানে কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা নাই। এক চরের থেকে আরেক চরে যেতে হয় এই যে নদী দিয়ে, ট্রলার দিয়ে। আমরা যখন যাইতেছিলাম তখন এত বৃষ্টি, অনেক ভয় পাইতেছিলাম। আমার আবার এইভাবে কখনো যাওয়া হয় না এই জীবনে। আমাদের দেশে যখন যাই লঞ্চ দিয়ে যাই, লঞ্চ ঘাটে নামিয়ে দেয়, অটো দিয়ে বাসায় চলে যায়। এরকম ব্যাপার কখনো যাওয়া হয় নাই। এখানে আসার পরে গেট ধরছে, গেট ধরার পর আবার দেখলাম কেমন জানি একটু মারামারিও হয়ে গেল। এখানে দাঁড়িয়ে আসছে আমার ছোট দেবর আর আমার ছোট জাল। বউ নিয়ে আমরা চলে আসছি। আসার টাইমে যে সবাই হেঁটে হেঁটে আসতেছে। ওই যে বললাম গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নাই, যতটুকু নদী দিয়ে আসা যায় অতটুকু ট্রলার দিয়ে আসতে হয় আর বাকিগুলো হেঁটে হেঁটে আসতে হয়। এখানে গাড়ি কোনো ব্যবস্থাই নেই, গাড়ি ঘোড়া তো দূরের কথা। আমার নন্দের হাজবেন্ডটা আবার ছবি উঠাইতেছিল নন্দের মেয়েকে নিয়ে। এই যে হচ্ছে আমাদের বধূ, দেখেছেন আপনারা আমাদের বধূকে? আর এই দেখেন কত মানুষ ট্রলার ভরা। আর এই যে ছাদে মাল নাই, এটা হচ্ছে আমার হাজবেন্ডে। এখানে আমার শ্বশুর শাশুড়ি, ননদ, দেবর একদম সবাই আছে, আর কেউ কমতি নাই। ননদের হাজবেন্ড
সবাই আছে ইত্যাদি। ওটা বললাম আমার শ্বশুর বাড়ির থেকে আমরা যদি কোথাও যাই কেউ বাসায় থাকে না, একদম সব একসাথে যাই। এখন বাসায় চলে আসছি, ননদের মেয়ে যে খেলনাতে খেলতেছে, এগুলোর ভিতরে আমরা যখন ছোট ছিলাম অনেক এগুলোর ভিতরে উঠে হয়েছে। এখানে আর একটা কথা বলে রাখি, আমার হাজবেন্ডের আমি দুষ্টমি করে বলছি ছাদে না, আপনারা আবার কেউ কিছু মনে করেন না। আর এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে, নাচতেছে। প্লিজ আপু ভাইয়ারা, এই পর্যন্ত যেই প্রিয় আপু ভাইয়ারা আছেন একটি লাইক দিয়ে, ফলো দিয়ে, শেয়ার করে আমার সাথে থেকে যাবেন প্লিজ। আমি সবাই সাপোর্ট চাই, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। একা এগিয়ে যাওয়া কখনোই সম্ভব না, সবার সাপোর্ট লাগবে। আপনারা সবাই আমাকে সাপোর্ট দিবেন, বেশি বেশি করে লাইক দিবেন, কমেন্ট করবেন। একটা লাইকের আপনারা যদি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখেন, আমার আরো আগ্রহ বাড়ে যে ভিডিও বানাতে হবে। সবাই আমার ভিডিও পছন্দ করে, আমার ভিডিওগুলো দেখে, আমার ভিডিওগুলো ভালোবাসে। আর এখন যে হাঁটতেছে আনাফে, আর হচ্ছে আনাফের চাচতো বোন। আনাফটাকে তো আপনারা সবাই জানেন, যারা যারা আমার ভিডিও দেখেন, আনাফটা কে আর আনাফ আমার কি হয় সেটা তো আপনারা জানেন। আর যারা জানেন না বেশি বেশি করে কমেন্ট করবেন, এই আনাফটা আমার কি হয়। প্লিজ আপু ভাইয়ারা আবারও বলতেছি, একটি লাইক দিয়ে, ফলো দিয়ে, শেয়ার করে আমার সাথে থেকে যান। এখন এই যে আমরা সবাই হাঁটতে বেরিয়েছি।